হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হেলদি ইমিউন সিস্টেম বা সঠিক ইমিউন রেসপন্স তৈরির জন্য যে ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে নিউট্রিশন বা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস অন্যতম। আমাদের বডির অন্যান্য সিস্টেমের মতো ইমিউন সিস্টেমও নিউট্রিশনের উপর নির্ভরশীল। ম্যালনিউট্রিশন বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আমাদের বডির ইমিউন সিস্টেমকে ডিসব্যালেন্স করে, ইমিউন রেসপন্স সঠিক তৈরি হয় না এবং আমরা খুব সহজেই বিভিন্ন ডিজিজ এবং ইনফেকশানে আক্রান্ত হয়ে পড়ি। তাই আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলস, বিভিন্ন ধরনের হার্বস এবং স্পাইসেস, এই সব কিছুরই গুরুত্ব রয়েছে। আর সেগুলোই আমরা এক এক করে জানবো। আজকের এই ভিডিওতে কথা বলবো বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিয়ে, যার মধ্যে রয়েছে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এবং এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের ইমিউন সিস্টেমকে কীভাবে হেলদি রাখে সেটা নিয়ে। তো প্রথমেই কথা বলি প্রোটিন নিয়ে। ইমিউন সেল বিভিন্ন ধরনের ইনফেকশান এবং ডিজিজের বিরুদ্ধে যে মেকানিজমে ফাইট করে তা ইমিউন সেল রেপ্লিকেশন এবং অ্যাক্টিভ প্রোটিন কম্পাউন্ড প্রোডাকশানের উপর ডিপেন্ডেন্ট। ইমিউন সেল এবং এই অ্যাক্টিভ প্রোটিন কম্পাউন্ড তৈরিতে প্রোটিন লাগে, যেমন লিম্ফোসাইট। লিম্ফোসাইট হলো এক ধরনের প্রোটিন রিচ ডব্লিউবিসি, যার মধ্যে রয়েছে টি লিম্ফোসাইট সেল এবং বি লিম্ফোসাইট সেল। এই সেলগুলো আমাদের বডির অ্যাডপটিভ ইমিউনিটির মেন কম্পোনেন্ট। এই সেলগুলোর অ্যাক্টিভেশন এবং প্রোডাকশান দুটোতেই প্রোটিন লাগে। নেক্সট হলো সাইটোকাইন্স। সাইটোকাইন্সও প্রোটিন থেকে তৈরি এবং আমাদের ইমিউন সিস্টেমে অ্যাজ এ মেসেঞ্জার সাইটোকাইন কাজ করে। আর রয়েছে ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটসও প্রোটিন ইন নেচার, বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে এই ফ্যাগোসাইটস। এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবডি ও কমপ্লিমেন্ট প্রোটিনও প্রোটিন থেকে তৈরি এবং আমাদের বডিতে ইমিউন রেসপন্স তৈরিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর রয়েছে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড, যেগুলো ইমিউন রেসপন্স তৈরিতে ডাইরেক্টলি কাজ করে, যেমন আর্জিনিন এবং গ্লুটামিন। গ্লুটামিন বিভিন্ন ধরনের ইমিউন সেলের ম্যাচুরেশনে হেল্প করে, ইনফেকশনের পর দ্রুত হিলিংয়ে সাহায্য করে, যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরের পর দ্রুত রিকভারিতে হেল্প করে এই গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড। স্ট্রেস, ইনজুরি, ইনফেকশন ইত্যাদি আমাদের ইন্টেস্টাইনের মিউকোসাল লাইনিংয়ের পারমিয়াবিলিটিটাকে বাড়িয়ে দেয়, যার ফলে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অর্গানিজম, বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব সহজেই এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে এবং আমাদের বডিকে এফেক্ট করতে পারে। গ্লুটামিন মিউকাস প্রোডাকশন বাড়িয়ে আমাদের মিউকোসাল ইমিউনিটিকে স্ট্রং করে, যার ফলে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অর্গানিজম সহজে এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে না এবং আমাদের বডিকেও এফেক্ট করতে পারে না। বিভিন্ন ধরনের অ্যানিম্যাল প্রোটিন সোর্স এবং প্ল্যান্ট প্রোটিন সোর্স থেকে গ্লুটামিন পাওয়া যায়। তার সাথে আমাদের বডিতে স্কেলিটাল মাসেল থেকেও কিছুটা পরিমাণ গ্লুটামিন তৈরি হয়। নেক্সট হলো আর্জিনিন। টিউমার, ট্রমা, ইনজিউরি এবং আরও বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন যেখানে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে পড়ে, সেখানে ইমিউন সিস্টেমকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হেল্প করে এই আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড। আমাদের ব্লাড লিম্ফোসাইটের প্রলিফারেশন বা ম্যাচুরেশন প্রসেসকে দ্রুত করে আর্জিনিন। অ্যালভিওলাই ম্যাক্রোফ্যাজেসের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করে। আর্জিনিন আমাদের শরীরের মধ্যে ভেঙে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, আর এই নাইট্রিক অক্সাইডকে ব্যবহার করেই ম্যাক্রোফ্যাজেস বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কিল করে। তো এভাবেই প্রোটিন আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে সাহায্য করে। প্রোটিন ডেফিসিয়েন্সির ফলে আমাদের বডিতে ইমিউন ডেফিসিয়েন্সিও তৈরি হয়। সবথেকে কমন প্রোটিন ডেফিসিয়েন্সি সিনড্রোম হলো পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেটা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। এই কন্ডিশনে আমাদের বডির ইনেট এবং অ্যাডপটিভ এই দুই ধরনের ইমিউন সিস্টেমই কম্প্রোমাইজড হয় এবং আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়ি। এই কন্ডিশনে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স এবং কমপ্লিমেন্ট প্রোটিনের প্রোডাকশান কমে যায়, সঠিক ইমিউন রেসপন্স তৈরি হয় না এবং বিভিন্ন ধরনের ইমিউন সেলের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি কমে যায়। আমাদের মিউকোসাল ইমিউনিটিও কম্প্রোমাইজড হয়। জিআই ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। থাইমাস গ্ল্যান্ড, যেটা টি সেল ম্যাচুরেশনে হেল্প করে, এই পিইএম কন্ডিশনে থাইমাস গ্ল্যান্ড অ্যাট্রফি দেখা যায়, অর্থাৎ থাইমাস গ্ল্যান্ড শুকিয়ে যায়। তাই টি সেল ম্যাচুরেশন হয় না এবং সার্কুলেটরি টি সেলের পরিমাণ কমে যায়। তার সাথে সাথে স্প্লিন এবং বিভিন্ন ধরনের লিম্ফ নোডের ফাংশনও কম্প্রোমাইজড হয়। তাই আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে প্রোটিন জাতীয় খাবার রাখা অত্যন্ত জরুরি। প্রোটিন আমরা অ্যানিম্যাল এবং প্ল্যান্ট দুই ধরনের সোর্স থেকে পেয়ে থাকি। অ্যানিম্যাল সোর্সের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ এবং বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্টস। আর প্ল্যান্ট সোর্সের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের হোল গ্রেন, ডাল এবং নাটস। নেক্সট হলো ডায়েটারি লিপিড বা ফ্যাট। ফ্যাট বা ফ্যাটি অ্যাসিডকে ইমিউন সেল অ্যাজ এ এনার্জি সোর্স ইউজ করে।
ইমিউন সেল মেমব্রেন তৈরিতে লাগে ফ্যাট বা লিপিড, এবং এই সেল মেমব্রেনে বিভিন্ন ধরনের গ্লাইকোলিপিড রিসেপ্টরস থাকে যা ইমিউন সেলের বিভিন্ন ফাংশনে হেল্প করে, যেমন লিম্ফোকাইন সিক্রেশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিসেপ্টরস, লিম্ফোসাইট ট্রান্সফরমেশন ইত্যাদি। পুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের বডির ইমিউন রেসপন্সকে মডিউলেট করতে পারে। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি অ্যারাচিডোনিক অ্যাসিড এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইপিএ ও ডিএইচএ ইমিউন সেলের সেল মেমব্রেনের মেন কম্পোনেন্ট, যা ইমিউন সেলকে স্ট্রাকচার দেয় এবং ইমিউন সেলের বিভিন্ন ফাংশনে হেল্প করে, যেমন ফ্যাগোসাইটোসিস, টি সেল সিগন্যালিং ইত্যাদি। এই অ্যারাচিডোনিক অ্যাসিড ইপিএ এবং ডিএইচএ থেকে কিছু লিপিড মিডিয়েটর তৈরি হয়, যাদের বলা হয় ইকোসানয়েডস, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্টস, থ্রম্বাক্সিন, রিজলভিনস। এই লিপিড মিডিয়েটরগুলো ইনফ্লামেশন ব্যালেন্স এবং ইমিউন রেসপন্স তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বাক্সিন, লিউকোট্রিয়েন্টস এই ইকোসানয়েডগুলো ওমেগা 6 ডেরিভেটিভস অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় এবং শরীরে ইনফ্লামেশন তৈরি করে। আর রিজলভিনস লিপিড মিডিয়েটরটি ওমেগা 3 ডেরিভেটিভস ইপিএ ও ডিএইচএ থেকে তৈরি হয় এবং এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ আমাদের বডিতে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। কিন্তু যদি আমরা খুব বেশি পরিমাণে ওমেগা 3 ইনটেক করি, তাহলে সেটা আমাদের শরীরে ইনফেকশনের প্রবণতা বাড়ায় এবং ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভিটি ও টি সেলের পলিফারেশনকে ডিক্রিজ করে। আর সেই জন্যই ওমেগা 3 এবং ওমেগা 6 এই দুটো ফ্যাটি অ্যাসিড আমাদের ব্যালেন্স করে খাওয়া উচিত। স্টাডি থেকে দেখা গেছে অপটিমাল ইমিউন ফাংশনের জন্য আমাদের ডায়েটে ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 4:1 অনুপাতে থাকা জরুরি। আইসোমার্স অফ লিনোলেইক অ্যাসিড ইজ কল্ড কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড বা সিএলএ। এই সিএলএও আমাদের ইমিউন রেসপন্সকে মডিউলেট করতে পারে এবং ইমিউনোগ্লোবিউলিন এ ও ইমিউনোগ্লোবিউলিন এম এই দুটো অ্যান্টিবডির প্লাজমা কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করে। তার সাথে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনসের প্রোডাকশন কমায় এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনসের প্রোডাকশন বাড়ায়। বিভিন্ন ধরনের রুমিনেন্ট অ্যানিমেল, মানে যারা ঘাস পাতা এই সমস্ত খেয়ে বেঁচে থাকে, তাদের দুধ এবং মাংস থেকে এই সিএলএ পাওয়া যায়। তাই ফ্যাটও আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে অনেকটাই সাহায্য করে, আর সেই জন্যই আমাদের ডায়েটের মধ্যে হেলদি ফ্যাট রাখা অত্যন্ত জরুরি। হেলদি ফ্যাট আমরা বিভিন্ন ধরনের সিডস, যেমন ফ্লেক্স সিড, সিয়া সিড, বিভিন্ন ধরনের নাটস যেমন আমন্ড, ওয়ালনাট এবং এগ, বিভিন্ন ধরনের ফিশ অয়েল, এগুলো থেকে পেয়ে থাকি। এগুলো যেমন আমাদের ডায়েটের মধ্যে রাখা জরুরি, তেমনি ওমেগা 3 আর ওমেগা 6 এই দুটোকেও কিন্তু সঠিক অনুপাতে আমাদের ডায়েটের মধ্যে রাখা জরুরি। নেক্সট হলো কার্বোহাইড্রেট। আমাদের বডির অন্যান্য সেলের মতো ইমিউন সেলও কার্বোহাইড্রেটকে অ্যাজ এ এনার্জি সোর্স ইউজ করে থাকে। আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে এবং স্মুথ রাখতে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুটোই খুব ইম্পর্ট্যান্ট, আর এই দুটোই তৈরি হয়েছে কার্বোহাইড্রেট থেকে। গ্লাইকোপ্রোটিন যেখানে প্রোটিনের সাথে গ্লাইকো অর্থাৎ সুগার অ্যাটাচ থাকে, আর গ্লাইকোলিপিড যেখানে লিপিড মলিকুলের সাথে সুগার অ্যাটাচ থাকে। আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ডব্লিউবিসি নিরন্তর ঘোরাফেরা করছে যে কোথাও কোনো প্যাথোজেনিক অর্গানিজম রয়েছে কিনা, কোথাও কোনো ডিজিজ প্রডিউসিং অর্গানিজম রয়েছে কিনা সেটাকে কিল করার জন্য। আর এই ব্লাড ভেসেলের ওয়ালেই থাকে গ্লাইকোপ্রোটিন, যাদেরকে লেকটিনও বলা হয়। এই লেকটিনের সাথে অ্যাটাচ হয়ে এই ডব্লিউবিসি ব্লাড ভেসেলের মধ্যে ঘুরে বেড়ায়। এই গ্লাইকোপ্রোটিন টি সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরিতে এবং ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্টিবডি প্রোডাকশানে হেল্প করে। তার সাথে গ্লাইকোপ্রোটিন ব্লাড কোয়াগুলেশনেও হেল্প করে। ব্লাড ভেসেলসের মধ্যেই গ্লাইকোলিপিডও থাকে। গ্লাইকোলিপিড লেকটিন বা গ্লাইকোপ্রোটিনের সাথে বন্ড করে ডব্লিউবিসিকে ইনফ্লামেশনের স্থানে ড্র্যাগ করে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন প্রোডাকশানে হেল্প করে এবং ইমিউন সেল অ্যাক্টিভেশনে হেল্প করে গ্লাইকোলিপিড। তার সাথে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার রিসেপ্টর হিসেবেও কাজ করে গ্লাইকোলিপিড। আর রয়েছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন হলো একটা প্ল্যান্ট কম্পাউন্ড যেটা আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে সাহায্য করে, আর এই গ্লুটাথায়ন তৈরিতেও গ্লুকোজ লাগে। নেক্সট হলো ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার হলো একটা বিশেষ ধরনের কার্বোহাইড্রেট এবং এই ডায়েটারি ফাইবার আমাদের বডিতে প্রিবায়োটিক হিসাবে কাজ করে আর আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে হেলদি রাখে। ডায়েটারি ফাইবার আমরা বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেনস এবং লেগিউমস থেকে পেয়ে থাকি। ডায়েটারি ফাইবার কিছু গাট ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টেড হয়ে কিছু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। আমাদের বডির ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল এই ফ্যাটি অ্যাসিডগুলোকে অ্যাজ এ এনার্জি বা ফুয়েল হিসাবে ইউজ করে। ডায়েটারি ফাইবার আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্যারিয়ারকে স্ট্রং করে ইনফেকশনের বিরুদ্ধে। বিভিন্ন ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যেমন ওটস, অ্যাপেল, নাটস। এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইন্টারলিউকিন 4-এর প্রোডাকশান বাড়ায়, যার ফলে ইনফেকশন থেকে সেলের হিলিং ও রিকভারি দুটোই তাড়াতাড়ি হয়।
ডায়েটারি ফাইবার টি সেলকে স্টিমুলেট করে এবং ফলে ইমিউন রিলেটেড জিন এনএফকেবি অ্যাক্টিভেট হয় এবং সেখান থেকে কেমোকাইন নামে কিছু সিগন্যালিং প্রোটিন তৈরি হয় এবং এই প্রোটিন অন্যান্য ইমিউন সেলকে ইনফেকশনের সাইটে অ্যাট্রাক্ট করে। তো হেলদি ইমিউন সিস্টেমের জন্য কার্বোহাইড্রেটকেও আমাদের ডায়েটের মধ্যে রাখতে হবে, কিন্তু সব রকম কার্বোহাইড্রেট না। ডায়েটারি ফাইবার যেটার কথা আমি বললাম এটা হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আরও কিছু কিছু সিম্পল কার্বোহাইড্রেট রয়েছে, যেমন রিফাইন্ড সুগার, বিভিন্ন ধরনের প্রসেসড ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, চিপস, পিৎজা, ডোনাট, বার্গার, পাস্তা, আইসক্রিম, কেক, এগুলো আমাদের অ্যাভয়েড করে চলা উচিত, কারণ এগুলো সবই হলো হাই জিআই ফুড, যেগুলো আমাদের বডিতে ব্লাডে সুগারের লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ব্লাডে অতিরিক্ত পরিমাণে সুগার আমাদের বডিতে ডব্লিউবিসির পরিমাণটাকে ডিক্রিজ করে, আর ডব্লিউবিসি হলো আমাদের ইমিউন সিস্টেমের মেন কম্পোনেন্ট। তার সাথে সাথে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অর্গানিজম, যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এগুলো আমাদের বডিতে সার্ভাইভ করার জন্য সুগারকে ইউজ করে। তাই সেক্ষেত্রে যদি আমরা সুগার আবার ইনটেক করি তাহলে আমাদের হেলথ কন্ডিশন আরও ডিটোরিয়েট হতে পারে। তাই কার্বোহাইড্রেট তো আমাদের ডায়েটের মধ্যে রাখা অত্যন্ত জরুরি একটা হেলদি ইমিউন সিস্টেমের জন্য, কিন্তু সেটা অবশ্যই হতে হবে হেলদি কার্বোহাইড্রেট। তো আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের হেলদি ইমিউন সিস্টেমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরা ইমিউন সিস্টেমকে স্টিমুলেট, মডিউলেট এবং রেগুলেট করতে পারে। তবে ওভার নিউট্রিশন বা এক্সেসিভ পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমাদের ইমিউন সিস্টেমের বিভিন্ন প্রবলেমও তৈরি করে। ওভার নিউট্রিশন ইজ এ ফর্ম অফ ম্যাল নিউট্রিশন। ওভার নিউট্রিশনের মেন সিনড্রোম হলো ওবেসিটি। Obesity is linked to inflammation and risk factor of many chronic disease. Obesity means a state of chronic low-grade systematic inflammation, যার ফলে আমাদের ইমিউন সিস্টেমের অ্যাক্টিভিটি সাপ্রেস হয়, আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়ে এবং রিকভারিও ডিলে হয়। ওবেসিটি বাড়ার সাথে সাথে অ্যাডিপোজ টিস্যুতে ম্যাক্রোফেজেসের অ্যাকুমুলেশন বাড়তে থাকে, ফলে অ্যাভেলেবল ম্যাক্রোফেজেসের সংখ্যা কমে যায়। অ্যাডিপোজ টিস্যু প্রো ইনফ্ল্যামেটরি হরমোন লেপটিন সিক্রেট করে, যা আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়ায় এবং তার সাথে সাথে লেপটিন টি হেল্পার সেল 1 ও 2 এর ব্যালেন্সকে ডিস্টার্ব করে টি হেল্পার সেল 1 এর পরিমাণটাকে বাড়ায়, যার ফলে বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার তৈরি হয়, যেমন আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। তার সাথে সাথে এই অ্যাডিপোজ টিস্যু যদি বেশি পরিমাণে বাড়তে থাকে তাহলে সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাডিপোনেকটিনের পরিমাণটাকে কমায়, যার ফলে আমাদের বডির ইনফ্লামেশন ব্যালেন্স ডিস্টার্বড হয়। ওবেসিটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস বৃদ্ধি করে আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশনের পরিমাণ বাড়ায়। ওবেসিটি হাইপক্সিক রিজিয়নে ইনফ্ল্যামেটরি জিন এক্সপ্রেশন বৃদ্ধি করে এবং ওবেসিটির ফলে আমাদের শরীরে যে ভিসেরাল ফ্যাট অ্যাকুমুলেট হয় সেটা ইনফ্ল্যামেশনকে স্ট্রং করে এবং অর্গানের বিভিন্ন ধরনের ফাংশনে বাধা দেয়। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিরও একটা অন্যতম কারণ হলো এই ওবেসিটি, আর এই মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখার জন্য অত্যন্ত জরুরি। তো আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে আমাদের প্রতিদিনের ডায়েটে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলোকে রাখা অত্যন্ত জরুরি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এদের যে হেলদি সোর্সগুলো আছে সেগুলোই আমরা কনজিউম করব, আনহেলদি সোর্সগুলো কিন্তু নয়। এবং হেলদি সোর্সগুলোর মধ্যেও কোনোটা বেশি কোনোটা কম এভাবে খেলে চলবে না, পুরোটাই একটা ব্যালেন্স করে আমাদেরকে খেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।